আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। আজ কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রথিতযশা একজন বিশিষ্ট আলেমে দ্বীন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহতারাম মাওলানা ইসহাক বিন রফিকি। মোহতারামকে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জি শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। সকলের সুস্থতা কামনা করে আমরা যাব আমাদের মূল আলোচনায়। মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বিজয় দিয়েছেন এই বদরের মাধ্যমে, ইনশাআল্লাহ শুনবো সেই বদরের আদ্যপান্ত আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। বিদগ্ধ উপস্থাপক, আপনি অত্যন্ত সুন্দর একটি বিষয় আজকে উপস্থাপন করতে চাচ্ছেন। বদর সম্পর্কে আমাদের বর্তমান সমাজ, ইয়াং জেনারেশন এবং পরবর্তী প্রজন্ম এই বদরকে জানতে হবে এবং তার যে শিক্ষা সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। চলুন আমরা জানি যে বদরটা আসলে কিভাবে সংগঠিত হলো এবং কবে সংগঠিত হলো। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানব জীবনে শান্তি কিভাবে নিয়ে আসে তার বার্তা ইসলাম দেয়। মানব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিকভাবে সর্বস্তরে শান্তির বার্তা পৌঁছে দেয় ইসলাম। ইসলাম কখনোই হানাহানি, মারামারি, কাটাকাটি, জুলুম, নির্যাতন এগুলি কখনোই সমর্থন করে না। তারপরেও সমাজকে সুন্দর করার জন্যে, রাষ্ট্রকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ হাতে নিতে হয়, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে হয়, যেগুলি না করলে সমাজ বিশৃঙ্খলাপূর্ণ হয়ে যাবে, একটা রাষ্ট্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে না। সেই সুবাদেই ইসলামের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণের পর থেকে তৎকালীন আরবে বিশ্বনবী হয়ে উঠেছিলেন সকলের কাছে, সর্বস্তরের জনগণের কাছে একজন বিশ্বাসী মানুষ, একজন আমানতদার মানুষ, এবং তারা বিশ্বনবীকে তাদের আস্থার সর্বোচ্চ জায়গায় রাখতে পেরেছিলেন। আল আমিন হিসেবে তাকে ভূষিত করেছিলেন, উপাধি দিয়েছিলেন। কিন্তু বিশ্বনবী ছোটবেলা থেকেই ইনসাফ কায়েমের জন্যে এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, তখন ঐশী বাণীর মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ তাআলা সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে কিভাবে কাজ করতে হবে এই বিধানগুলি আল্লাহ তাআলা নাজিল করা শুরু করলেন। এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মানুষকে জানাইতে চাইলেন যে একমাত্র রব আল্লাহ, গোলামি একমাত্র আল্লাহর হবে, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। এই দাওয়াত যখন বিশ্বনবী দেওয়া শুরু করলেন, তখন যাদের কাছে বিশ্বনবী কিছুদিন আগেও আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন, সেই সবার সেরা ছিলেন, ভালো ছিলেন, সেই জালেম সম্প্রদায় যারা জুলুম করত সমাজে, যারা নারীর অধিকার হনন করত, যারা নারীকে তাদের সমাজের জন্য কলঙ্ক মনে করত, সেই একটা শ্রেণী বিশ্বনবীর পিছনে লেগে গেল। এবং সংখ্যালঘু মুসলমান, তখন একেবারেই নগণ্য মুসলমানের সংখ্যা, এই সংখ্যালঘু মুসলমানের উপর এই সমাজপতিরা এবং এই জালেমরা নির্যাতন শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে এই নৌ মুসলিমদেরকে বিভিন্ন দেশে সফরের জন্য, হিজরতের জন্য পরামর্শ দিলেন। একটা দলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে প্রেরণের জন্য, হিজরতের জন্য আদেশ দিলেন। তারা ইয়াসরিবে চলে গেলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর নির্যাতন সহ্য করে মক্কা থেকে তিনি মাতৃভূমিকে রেখে তিনিও বাধ্য হলেন ইয়াসরিবের দিকে হিজরত করতে। ওই ইয়াসরিবে তৎকালীন সময়ে নেতা হিসেবে সবার কাছে প্রসিদ্ধ ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাকে আমরা পরবর্তীতে মুনাফিকদের সর্দার হিসেবে দেখেছি, ভূমিকা রেখেছেন। যখন বিশ্বনবী ইয়াসরিবে চলে গেলেন, যেটা পরবর্তীতে মদিনা হয়েছে, বর্তমানে মদিনা যেটা, ইয়াসরিবে চলে যাওয়ার পরে ওখানে গিয়ে তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, ওখানকার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করলেন এবং দাওয়াত গ্রহণ করে অনেক সংখ্যক মুসলমান আদর্শিত হতে লাগলেন। এই জিনিসটা মক্কার নেতৃস্থানীয় লোকেরা তারা সহ্য করতে পারেনি, যাকে আমরা দেশ থেকে বিতাড়িত করলাম, বাধ্য করলাম দেশ থেকে, সে ওখানে গিয়ে যদি একটা রাষ্ট্র কায়েম করে, তাহলে এটা আমাদের জন্য একটা হুমকির বিষয় হয়ে যাবে। মানে যেই কারণেই তাকে বিদায় করা হলো এখান থেকে, বাধ্য করলাম, সেখানে গিয়ে এই কাজ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, তিনি সরাসরি মিটিংয়ে উপস্থিত হয়ে বললেন যে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে এবং তোমাদের ভাই যারা হিজরত করে এসেছে তাদেরকে দেশ থেকে বের করে দাও, তাহলে কিভাবে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে এবং তার এই মাধুর্যতা দেখে নেতৃস্থানীয় লোকেরা সবাই এই মিটিংকে বাদ দিয়ে স্থগিত করে তারা সবাই চলে গেছে। এটা ছিল বদর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের আগে, অর্থাৎ যেটা হলো আমরা পরোক্ষ কারণ আমরা হিসেবে ধরতে পারি এটাকে, পরোক্ষ কারণ। যে এরপর আমরা এখন শুনবো যে এই কত হিজরতে এবং এই মক্কা থেকে আমরা এর যে ইতিহাসের মধ্যে রয়েছে যে শুরু হয়ে গেল, যে আমাদের এখানে কিন্তু সাধারণ জ্ঞান কাজে লাগে, ওই কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি প্রত্যক্ষ কারণে যাই তাহলে সংক্ষেপে দেখব আমরা যে বদর এটা মদিনা থেকে, ইয়াসরিব থেকে 80 মাইল দূরে ছিল, যেটা দক্ষিণ এবং পশ্চিম কোণে ছিল। বদরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল মক্কা নগরীর জন্য। কেন? যে এই বদর দিয়েই তারা সিরিয়াতে ব্যবসা করতে যেতে হতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, টার্নিং পয়েন্ট ছিল। খবর আসলো যে আবু সুফিয়ান বিশাল এক ব্যবসায়ী কাফেলা নিয়ে এখান দিয়ে তিনি মক্কায় যাচ্ছেন মালামাল নিয়ে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, যদি এরা এই সম্পদ নিয়ে মক্কাতে চলে যায় তাহলে তো তারা আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের উপর আক্রমণ করবে। তাই তিনি পরামর্শ করলেন যে এদের গতিপথ রোধ করতে হবে, এদেরকে আটকাতে হবে, এরা যেন মক্কায় যেতে না পারে। এই সংবাদ আবু সুফিয়ানের কাছে পৌঁছলে আবু সুফিয়ান 2জন অশ্বারোহী দিয়ে মক্কাতে আবু জাহেলের কাছে খবর পাঠালেন যে আমাদেরকে মুহাম্মদ এবং তার বাহিনী আক্রমণ করতেছে, তোমরা তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করার জন্য আসো। আবু জাহেল তাৎক্ষণিকভাবে 1300 সদস্যের সৈন্য নিয়ে একটা বিশাল কাফেলা নিয়ে তিনি রওনা করেছেন। আবু সুফিয়ান অনেক বুদ্ধিমান ছিলেন, তিনি চিন্তা করলেন আমরা যদি এই পথ বাদ দিয়ে অন্য পথে আমরা যাই তাহলে তো আর আমাদেরকে পাচ্ছে না। তিনি অন্য পথে মক্কাতে পৌঁছে গেলেন, সাথে সাথে খবর পাঠালেন আবু জাহেলের কাছে যে আমরা মক্কাতে চলে এসেছি, আপনারা ফিরে আসুন। তাৎক্ষণিকভাবে অনেক তাদের সৈন্যরা বলল যে আমরা এখন চলে যেতে পারি, কিন্তু আবু জাহেল তিনি চিন্তা করলেন যে আমি যে উদ্দেশ্যে বের হয়েছি, এখন যদি আমি সেই উদ্দেশ্য সফল করতে না পারি তাহলে আমি নেতা হিসেবে ব্যর্থ হয়ে যাব। তাই তিনি অহংকার বশত তাদেরকে নিয়ে আবার ইগুতে লেগে গেল। তিনি বদর প্রান্তরে চলে গেলেন। এদিক থেকে 300 জন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মক্কাতে ফিরে গেছে। তাহলে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরে গেলেন। এটা হলো হিজরির 2য় সনে। এটা ছিল 17ই রমজান, যেটা আপনি বলেছেন 17ই রমজান। আমরা যদি খ্রিস্টাব্দের দিকে যাই তাহলে দেখব 624 খ্রিস্টাব্দের 11ই মার্চ, বা অন্য ভিন্ন তারিখও আছে, কিন্তু 624 খ্রিস্টাব্দে এটা ঘটেছিল। মুহতারাম, অত্যন্ত আশ্চর্য হবেন আপনি জেনে যে 313 জন ছিলেন আমাদের বিশ্বনবীর সাথে সৈন্য। তারা ছিল আনসার, তারা ছিল মুহাজির, যারা মাত্র দেশে সব সম্পদ রেখে শুধুমাত্র জীবন নিয়ে তারা হিজরত করেছেন, দুর্বল। তাদের সাথে ছিল মাত্র 2টি উট। এই 2টি উট নিয়ে 313 জন মানুষ, 2টি ঘোড়া ছিল, 70টি উট ছিল তাদের সাথে। এই সামান্য অস্ত্র শস্ত্র এবং জনবল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন। অন্যদিকে আপনি যদি প্রতিপক্ষের দিকে লক্ষ্য করেন, আবু জাহেল ছিল 1000 সৈন্যবাহিনী, সশস্ত্র তারা, এবং তাদের কাছে ছিল 100টি ঘোড়া, প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, 100টি তেজস্বী ঘোড়া ছিল তাদের সাথে, এবং 700টি উট তাদের সাথে ছিল। এই বিশাল বাহিনী নিয়ে তারা এখানে বদর প্রান্তরে এসেছে।
আল্লাহর হুকুমে সেখানে মুসলমানদের সাথে তাদের লড়াই হয়েছে। এই লড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো কেমন এখানে বিজয়? একটি বিষয় জেনে রাখতে চাই এবং সকলের উদ্দেশ্যে, যেমন যুদ্ধের কথা শুনলে কিন্তু একটা কেমন একটা মনের ভিতরে আমাদের চলে আসে, কিন্তু এই যুদ্ধ ইসলাম কি সমর্থন করে? যে আমরা বলছি যে যুদ্ধ, জি, মোহতারাম সুন্দর কথা বলেছেন। ইসলামে যতগুলি যুদ্ধ হয়েছে সবগুলি যুদ্ধই আত্মরক্ষামূলক। আচ্ছা আচ্ছা, সবগুলি, কোনো যুদ্ধই ইসলামের মুসলমানরা অগ্রগামী হয়ে যুদ্ধগুলি করে নেই, বরং আগে আঘাত করে আগে আঘাত করেন। যখন আঘাত প্রাপ্ত হয়েছেন তখন প্রতিহত করেছেন। হ্যাঁ, এখানে যদি আবু জাহেল সে তার সৈন্য নিয়ে ফিরে যেতেন তাহলে কিন্তু যুদ্ধটা হয় না। কিন্তু আবু জাহেল অহংকার করে, অহংকার বশত তার সৈন্যবাহিনীদেরকে জোর করে নিয়ে কিন্তু এখানে সে যুদ্ধের জন্য এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 1000 সৈন্য, 3000 সৈন্য, পর্যায়ক্রমে 5000 সৈন্যের কথা বলেছেন। ফেরেশতা, যে ফেরেশতাদের মধ্য থেকে 5000 সৈন্য দিয়ে আমি অল্প সংখ্যক মুসলমানদেরকে, বিশ্বনবীকে তাদের যুদ্ধে সহযোগিতা করে আমি তাদেরকে বিজয় দিয়েছি। তাহলে এখানে আমরা একটা শিক্ষা পেতে পারি, যেমন সংখ্যায় কম হোক না কেন, সেটা যদি থাকে আত্মবিশ্বাস এবং আল্লাহ রাসূল প্রদর্শিত এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য একাগ্রতা থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক আসমানে গায়েবী খাজানা রহমত দিয়ে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন, সাহায্য করবেন। সেই শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। মোহতারাম, জি, এই বদর প্রান্তরে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে মুসলমানদের 14 জন সৈন্য শাহাদত বরণ করেছেন। পক্ষান্তরে প্রতিপক্ষের অর্থাৎ কাফেরদের 70 জন সৈন্য মৃত্যুবরণ করেছে। 70 জন সৈন্য বন্দী হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে নিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে দেখা গেল যে এই যারা বন্দী হয়েছেন তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এত সুন্দর আচরণ করেছেন যে তারা পরবর্তীতে বলতে বাধ্য হয়েছে যে মুসলমান আসলে আদর্শিক, তাদের আদর্শ আছে। কেমন? হ্যাঁ, যেমন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খেজুর খাবে আর রুটি দিয়ে তাদেরকে তোমরা খাবার দিবে যেন তাদের কষ্ট না হয়। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে এদেরকে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। কিছু মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং 10 জনকে রেখে দেওয়া হলো যারা ছিল উচ্চ শিক্ষিত, তাদেরকে রেখে দেওয়া হলো যে আমাদের যারা এখানে নিম্ন শিক্ষিত আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিনিময় হিসেবে তোমরা থাকবা, এখানে খাবে, আমাদের সাথেই চলবে, আমাদের যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষা দিয়ে তারপর তোমরা বিদায় নিবে। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মুহূর্তেও শিক্ষাকে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানার বিষয় হলো যে আমরা আমাদের সমাজে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুহূর্তেও, যুদ্ধের পরে তাদের এতজন সৈন্য নিহত হয়ে গেল, যেখানে সুখ পালন করার কথা ছিল, সেই সুখের মধ্যে শিক্ষার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। তাহলে বদর থেকে কিন্তু আমরা সমাজে শিক্ষা বিস্তার, রাষ্ট্রে শিক্ষা বিস্তার, শিক্ষিত মানুষকে তৈরি করার জন্য কিন্তু বদরের শিক্ষা আমরা গ্রহণ করি। মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সমাজ, তারপরে রাষ্ট্র, সব কিছুই এর মধ্যে শিক্ষা রয়েছে। আরেকটা জিনিস যেটা আমরা বলেছিলাম যে আবু জাহেল যদি অহংকার না করতেন তাহলে কিন্তু তাদের এই ক্ষতিটা হয় না। অহংকার আমাদের পতনের মূল, আমরা জানি। একদম, এটা তো আমরা পড়াশোনা করছি যে অহংকার পতনের মূল। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অহংকার হচ্ছে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে নিষেধ করেছেন। তো ঠিক যুগে যুগে ফেরাউন, নমরুদ থেকে শুরু করে আবু জাহেল, এই যারা এই পর্যন্ত যারা এই অহংকার করেছেন তারাই পতন। এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? সাম্প্রতিক আমরা দেখতে পেয়েছি যে যারা অহংকার করেছেন তাদেরকে আমাদের একটা শ্রেণী যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চেয়েছেন তারা তাদের জনবল দিয়ে, অল্প সংখ্যক জনবল কিন্তু আল্লাহ নুসরতের মাধ্যমে তারাও কি সফল হয়েছেন। অর্থাৎ অহংকার আমাদের জীবনে কখনোই নিয়ে আসা যাবে না। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে মাথা নত করব। আমরা মুসলিম, আমাদের পরাজয়ের কোনো সিস্টেম নেই। আমরা যেখানেই থাকি বিজয়। কেন? যে আমাদের এই দুনিয়াটা তো আমাদের কিনা থাকার জায়গা না, আমাদের মৌলিকভাবে আখিরাত আছে, আমরা জান্নাতে যাব। অতএব এই দুনিয়াতে আমরা অহংকার না করে বরং যত বেশি বিনয়ী হব আল্লাহর কাছে আমরা তত বেশি প্রিয় হতে পারব। এই জন্য বিনয়ের শিক্ষাটা আমাদের সমাজে কিভাবে আমরা করতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে। বিশেষ করে এই রমজান মাস চলছে, এই রমজান মাসে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনসাফ কায়েম করার জন্য। বদরের যুদ্ধ কিন্তু ছিল একটা ইনসাফ ভিত্তিক যুদ্ধ, ইনসাফ কায়েমের জন্য ছিল। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী সমাজের যখন একেবারেই
নারী সমাজে বলুণ্ঠিত ছিল, অবহেলিত ছিল, ঠিক তখন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। যখন কন্যা সন্তান জীবিত হওয়াকে তৎকালীন মুশরিকরা এবং আরবের লোকেরা তারা লজ্জাকর মনে করত, এমনকি তারা নারীদেরকে জীবন্ত কবর দিত। বাবা তার মেয়েকে জঙ্গলে নিয়ে মাটির মধ্যে তারা পুঁতে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হলো। ঠিক সেই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছেন এইটা কিন্তু আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা পাই, যে নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের মর্যাদা দিতে বলেছেন যে নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে কেউ যদি তার মাকে অসম্মান করে, কেউ যদি তার মাকে মূল্যায়ন না করে, তাহলে উকুকুল ওয়ালিদাইন কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাতৃত্বকে কি দিয়েছেন, অনেক মূল্যায়ন করেছেন। বর্তমান সমাজেও যদি আমরা নারীদের মূল্যায়ন করতে চাই, প্রকৃত মূল্যায়ন করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ইসলামের যে শিক্ষা আছে নারীদের জন্য, ইসলামের যে অধিকার আছে, সে অধিকার কিন্তু আমাদেরকে সমাজে কায়েম করতে হবে। একদম বাস্তবসম্মত যা প্রয়োজন ইসলাম তাই দিয়েছেন, কিন্তু বিষয়টাকে আমাদের অজ্ঞতার সমস্যা, আমাদের বোঝার সমস্যা রয়েছে। আমরা হয়তো এজন্য কেউ না বুঝেই অনেক ট্রল করে থাকি। আরেকটি বিষয় জানবো যে এই যুদ্ধ থেকে আমরা একটা বিষয়, যে আত্মবিশ্বাসের যে বিষয়টা রয়েছে এবং আল্লাহকে রাজামন্দি করার জন্য যে একাগ্র চিত্তটা, কয়েকটি উদাহরণ যদি আমরা পেতে পারি, যেমন মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে এরকম অনেক সাহাবায়ে কেরাম আছেন। আত্মবিশ্বাসের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা আপনি আশ্চর্য হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। ইসমে আযম এমন একটা জিনিস যেটা করার পরে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। আর সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিম্মতটা, অর্থাৎ অতি সাহসিকতা, দুঃসাহসিকতা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোনো কাজ শুরু করে দেওয়া, সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটাই হলো ইসমে আযম। আমরা বদর প্রান্তরে কিন্তু এটাই দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন, যেখানে যুদ্ধের কোনো প্রস্তুতি নেই, যেখানে কোনো যুদ্ধের কোনো প্রশিক্ষণ নেই, এই সাধারণ 313 জন মানুষ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য তিনি কিন্তু বদরের প্রান্তরে চলে গেছেন। এই বদরের প্রান্ত গিয়ে কিন্তু তিনি সম্পূর্ণভাবে তিনি জানেন যে আমার সংখ্যা কম, আমার সরঞ্জাম নেই, কিন্তু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল যখন করেছেন, আল্লাহ তাআলা কিন্তু তখন নুসরত করেছেন। সুতরাং এরপরে যে মোহাম্মদ বিন কাসিম রয়েছেন, এভাবে মানে যুগে যুগে যারা, যেমন আমরা 71 বলি, 52 বলি, 47 বলি, তারপরে 24 আমরা বলি, সবগুলোই ছিল আমাদের একমাত্র সৃষ্টিকর্তার উপরে আমাদের তাওয়াক্কুল ছিল, একাগ্রতা ছিল, আত্মবিশ্বাস ছিল। সেজন্যই আমাদের সংখ্যা কম থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমাদেরকে সাহায্য করেছেন। আপনি যদি 24কে একটু মূল্যায়ন করতে যান, আপনি দেখবেন বদরের সাথে 24-এর কিন্তু অনেকটাই মিল পাওয়া যায়, শিক্ষার মিল পাওয়া যায়। যেমন এখানেও সংখ্যা কম, প্রশিক্ষণ নাই, কিন্তু এখান থেকে আবার অহংকারী হওয়া যাবে না। আমরা সাম্প্রতিক এটাও দেখতে পাচ্ছি যে অহংকারের কিছু একটা ভাব কারো মধ্যে চলে আসছে। অবশ্যই যদিও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু সেখানে একেবারে একদম নিজে থেকে সবকিছু করতে হবে, সেটাই। তো আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করছিলেন। আজ এখানেই শেষ করব, আপনাকে ধন্যবাদ জানিয়ে। আল্লাহ যেন সে বদর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে চলার একটা পাথেয় করে দেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম, ঐতিহাসিক বদর নিয়ে কথা বলছিলেন আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত অতিথি। তো আজ এখানেই শেষ করব। শেষ করার পূর্বে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। আপনাদের ততক্ষণ পর্যন্ত মঙ্গল কামনা করছি ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।